আজকে গুরুতর প্রশ্ন উঠছে, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি থাকবে কি নাকি বাতিল হয়ে যাবে। শিক্ষকতা এমনই একটা পেশা যেটা সমাজের ভিত্তি স্তম্ভ গড়ে তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ মহৎ পেশা। এই চাকরিজীবীদের ওপর তাদের পরিবার পরিজনের আশা ভরসা সমস্ত কিছু আছে। এমত অবস্থায় আজকে বৃহস্পতিবার এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। 26,000 চাকরি পুরোটাই বাতিল হয়ে যাবে নাকি যোগ্য অযোগ্য পৃথকীকরণ হবে, এটাই সব থেকে বড় বিবেচ্য প্রশ্ন। আজকে শুনানি রয়েছে এবং এই মামলা আজকে ফার্স্ট আওয়ারে 1 নম্বর সিরিয়ালেই আছে। সকাল 10টা থেকে 11টার মধ্যে শুনানি হবে। এই নিয়ে আজকে প্রতিবেদন আপনারা দেখছেন নিত্যা দর্শন। আমি শিবরাম সরকার। আপনারা জানেন যে দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। চাকরি চলে যায় বিচারপতি মাননীয় দেবাংশী বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সবর রশিদের ডিভিশন বেঞ্চের রায়। 48 ঘন্টার মধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ করা হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এই মামলার পার্টি। এই মামলার পার্টি রয়েছে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা এবং সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যে সবাই দিল্লি পৌঁছেছে, সব পক্ষ। এর আগে মামলাটি শুনেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের ওপর স্টে দিয়েছিল। ফলে আজকে সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে রয়েছে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাবে নাকি অন্য কোনো রায় দেবে শীর্ষ আদালত। আন্দোলনরত চাকরি প্রার্থী অন্যতম অভিষেক সেন মহাশয়, উনি বলেছেন যে প্রধান বিচারপতি মামলা সংক্ষিপ্ত করে দিয়েছেন। আমরা আশা করব তারা যোগ্য অযোগ্যদের সঠিক বিভাজন করে অযোগ্যদের তালিকা পাঠানো হবে। অবশ্যই অযোগ্যদের আইসোলেট করতে হবে, পৃথকীকরণ করতে হবে। আর একটা যোগ্যরও চাকরি যেন বাতিল না যায়, এটা দেশের মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা দেশের শিক্ষিত নাগরিক হিসেবে আশা রাখছি, ভরসা রাখছি। আশা করা যায় সর্বোচ্চ আদালত এই রায় দিয়ে যোগ্যদের মুখে হাসি ফোটাবে এবং যে দোদুল্যমান অবস্থায় আছে 26,000 চাকরি থাকবে নাকি, আজকে এই রায়ে হয়তো ভাগ্য প্রসন্ন হবে যোগ্যদের। মূলত এই যে শিক্ষকতার চাকরি, এই চাকরি শুধুমাত্র একটা পেশা নয়, এটা একটা দায়িত্ব এবং সমাজ গঠনের একটা মাধ্যম। শিক্ষকদের ওপরে সমাজের আশা ভরসা প্রত্যাশা অনেকটাই বেশি। তাই যারা এই প্যানেলে আছেন তারা সঠিক প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোবল তাদেরকে জয় এনে দেবে যোগ্যদের, এটাই আশা রাখি। এবং সমস্ত শিক্ষকদের প্রতি শুভকামনা রইল। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে সমস্ত যোগ্য শিক্ষকের চাকরি থাকবে, তারা তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে, এই আশা ভরসা রাখি। আপনারা দেখছেন নিত্যা দর্শন। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। পরবর্তী আপডেট নিয়ে
সুপ্রিম কোর্টের কি রায় দিল, পুরো আপডেট নিয়ে আবার আজকে আপনাদের সামনে হাজির হব। এই মামলার পার্টি রয়েছে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা এবং সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যে সবাই দিল্লি পৌঁছেছে, সব পক্ষ। এর আগে মামলাটি শুনেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের ওপর স্টে দিয়েছিল, ফলে আজকে সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে রয়েছে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাবে নাকি অন্য কোনো রায় দেবে শীর্ষ আদালত। আন্দোলনরত চাকরি প্রার্থী অন্যতম অভিষেক সেন মহাশয়, উনি বলেছেন যে প্রধান বিচারপতি মামলা সংক্ষিপ্ত করে দিয়েছেন। আমরা আশা করব তারা যোগ্য অযোগ্যদের সঠিক বিভাজন করে অযোগ্যদের তালিকা পাঠানো হবে। অবশ্যই অযোগ্যদের আইসোলেট করতে হবে, পৃথকীকরণ করতে হবে, আর একটা যোগ্যরও চাকরি যেন বাতিল না যায়। এটা দেশের মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা দেশের শিক্ষিত নাগরিক হিসেবে আশা রাখছি, ভরসা রাখছি। আশা করা যায় সর্বোচ্চ আদালত এই রায় দিয়ে যোগ্যদের মুখে হাসি ফোটাবে এবং যে দোদুল্যমান অবস্থায় আছে 26,000 চাকরি থাকবে নাকি, আজকে এই রায়ে হয়তো ভাগ্য প্রসন্ন হবে যোগ্যদের। মূলত এই যে শিক্ষকতার চাকরি, এই চাকরি শুধুমাত্র একটা পেশা নয়, এটা একটা দায়িত্ব এবং সমাজ গঠনের একটা মাধ্যম। শিক্ষকদের ওপরে সমাজের আশা, ভরসা, প্রত্যাশা অনেকটাই বেশি। তাই যারা এই প্যানেলে আছেন তারা সঠিক প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোবল তাদেরকে জয় এনে দেবে যোগ্যদের, এটাই আশা রাখি। এবং সমস্ত শিক্ষকদের প্রতি শুভকামনা রইল। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে সমস্ত যোগ্য শিক্ষকের চাকরি থাকবে, তারা তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে, এই আশা ভরসা রাখি। আপনারা দেখছেন ইমতিয়াজ দর্শন, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। পরবর্তী আপডেট নিয়ে সুপ্রিম কোর্টের কি রায় দিল, পুরো আপডেট নিয়ে আবার আজকে আপনাদের সামনে হাজির হব। পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।